ভাইরা, আব্দুল্লাহর মেয়েটা ঘোড়ার উপর চড়ে যাত্রা শুরু করেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এমন একটা ময়দানে তারা হাজির হলো। মেয়েটা বলছে, ভাইজান আমি একটু ক্লান্ত, একটু কি বিশ্রাম করতে পারি? অবশ্যই পারি, কারণ আমরা ভরসা করেছি কার উপরে? আমাদের জন্য সাহায্য করবে কে? আল্লাহ। আমার ভাইরা, দুজন একটা পাহাড়ের পাশে আরাম করতেছে। কিছুক্ষণ পর আব্দুল্লাহ দাঁড়িয়ে দেখে সামনে থেকে দুইটা ঘোড়া আসতেছে। দুইটা ঘোড়া দেখে দুইটা মানুষ। তিনি চিন্তা করলেন, হয়তো সরকারের লোকজন, বাহিনী কেউ আমাদের খোঁজ পেয়ে গিয়ে ধরতে আসছে। এবার আর বলানোর জায়গা নাই, এবার ধরেই ফেলবে। কিন্তু যখন কাছে আসলো, তাফসীরে মারিফুল কোরআনে আসছে এই তথ্যটি, যখন কাছে আসলো আব্দুল্লাহ দেখতে পেল একটা ঘোড়ার উপর তার বড় ভাই আব্দুর রহমান, আর একটা ঘোড়ার উপর তার মেজ ভাই আব্দুর রহিম বসে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যারা শহীদ হয় ওদের মৃত্যু হলো না, বরং ওরা জীবিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে দেখাইতে পারেন কি পারেন না? ও ক্ষমতা আছে কার? আবু জেহেল রাস্তার সামনে বসে আছে, কয়েকশো মানুষ আছে বিশ্ব নবীকে দেখার জন্য। আবু জেহেল বলছে, যেও না, ও তো একটা পাগল। নাউযুবিল্লাহ। এই 200-300 মানুষের মধ্যে যিনি সর্দার ছিল, ও বলছে, পাগলটা কেমন তাহলে দেখার দরকার। পাগলটা কেমন দেখার দরকার না? আরো আগ্রহ বাড়বে। আমার ভাইরা, এমন তার সুদিয়ায় বেশ কয়েক বছর আগে একটা পাগলি আসছিল, খালি ছোট ছোট পাথর খায়, খালি পাথর। দেখেন না কেউ খালি পাথর খাইত, পেটের উপর কেউ যদি টিপ দিত গজ 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 করত। ও কেমনি করে বেঁচে আছে? এখন যদি বলা হয় অমুক ট্রাফিক বোর্ডে একটা পাগল আছে, শুধু বালু খায়, মানুষ দেখতে যাবে না? আবু জেহেল বলছে, তোর পাগলের কাছে যাবে? এটা বলছে, তাহলে পাগলটা কেমন দেখার দরকার। আমার ভাইরা, আবু জেহেল দেখলো আসলে বান্দা লোকগুলো তো যাবেই পাগলকে দেখার জন্য, কিন্তু জেলে যে কি হবে এটা তো আমি জানি। ওই ব্যক্তির কাছে যে যায় সে আর ওইরকম হয়ে আসে না, সে পাল্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলতে যাবে, যখন মানবেই না তখন গিয়ে বলবে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি যে নবী এটা আমরা বিশ্বাস করব তখন যখন একটা মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারবে। এবং ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে যে না তুমি আসলেই পয়গম্বর, তাহলে আমরা ঈমান আনবো। শিখাই দিচ্ছে আবু জেহেল। লোকগুলো আসলো, এসে দেখে চাঁদের মতো সুন্দর, চাঁদের চেয়ে তো সুন্দর একটা মানুষ কাবা শরীফের ছায়ার নিচে বসে আছে। সুবহানাল্লাহ বলে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কেমন ছিল গো? চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার রূপেতে ধন্য হলো তামাম জাহান কুল, তার রূপেতে ধন্য হলো তামাম জাহান কুল। আরব দেশের মা আমিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, তার রূপেতে ধন্য হলো তামাম জাহান কুল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। ঠিক না ঠিক? আর কত চাও শহীদ বাংলায়, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল।
কত মায়ের বুক যে খালি, চোখেই শুধুই জল। হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইব মোরা এমনি আচরণ। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহুম্মা মাধ্যম ছাড়া হবে না, মাধ্যম তো লাগবেই। আর সেই মাধ্যমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন অবশ্যই আমি পরীক্ষা করব। কার ঘোষণা? আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব। বন্ধুরা আমার, পরীক্ষাটা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আমি তো এদের পূর্ববর্তী যারা ইমানের দাবিতে বলিয়ান ছিল তাদেরকে পরীক্ষা করেছি, এবং আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এটা কি আল্লাহ পরীক্ষা করবে না? পরীক্ষা করবে না? আমার ভাইয়েরা, আজকেও সেই পরীক্ষা চলছে। চলছে কি চলছে না বলেন? একইভাবে পরীক্ষা চলছে। আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে আমার দাওয়াতি কাজ ঠিক মতন জায়গায় চলছে, যদি পরীক্ষা আসে ঠিক নামে ঠিক। আর যদি দাওয়াতি কাজ করেন কিন্তু নবীদের উপরে সাহাবীদের উপরে যেমন পরীক্ষা এসেছিল এরকম পরীক্ষা কিছুই আসছে না, তাহলে বুঝতে হবে আমার দাওয়াতি কাজটা সঠিক হচ্ছে না। ঠিক নামে ঠিক। বন্ধুরা আমার, বলতেছিলাম আব্দুল্লাহ তাকায় দেখে দুই ভাই ওরা থেকে নামলো, নামে বলছে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখাতে পারে কি না? দেখাতে পারে না? ক্ষমতা কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতা করতে পারেন। নমরুদকে জুতা পিটায় দুনিয়াতে বিদায় করতে পারেন কে? আল্লাহ। ফেরাউনকে পানির মধ্যে চুবায় শুটকি মাছ করে রাখতে পারেন কে? আল্লাহ। আবু জাহেলকে বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে জাহান্নামে পাঠাতে পারেন কে? সে আল্লাহ আছে কি নাই? জোর আছে কি নাই? আজ যদি সে আল্লাহর আহ্বান এসে যায়, ওই আহ্বানে সাড়া দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ? ঠিক বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার প্রচেষ্টা করাও অননি প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ঠিক না ঠিক বলেন? আমার ভাই আব্দুল্লাহর সামনে দুই ভাই আসলো আর বলল, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ শুনে নাও, জান্নাত থেকে সব দেখেছি। তোমার সঙ্গে যে মেয়েটা আছে এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই তথ্যটাও জেনেছি। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা দুই ভাই এসেছি সাক্ষী হয়ে এই মেয়েটার সঙ্গে বেনামাজি সুৎখোর ঘুষখোর আছে কি নাই? আছে কি নাই? শুধু কি আছে? মক্কা মদিনার বিভিন্ন জায়গায় একসাথে ঘুরেছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মিনায় জামারা আছে যেখানে শয়তানকে ভিড়াইতে হয়। সুন্নাত তরিকা হলো এই সোলাটা কত বড়, এটা হলো সুন্নাত তরিকা। কিন্তু এমন দেখেছি, ওই যে আমার সামনে আরেক হাজি আছেন, একসাথে ছিলাম, স্যান্ডেল খুলে পকা দিয়ে তো মাছ শয়তানকে আবেগ স্যান্ডেল খুলে মারে। ওখানে তো পিলার বানানো আছে না, পিলার পাথর নিক্ষেপ করে শয়তানকে নিক্ষিপ্ত করলাম, শয়তানকে দূরীভূত করলাম। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন, আমার দেশে যদি যেতে পারি, আমার সামনে যদি কোনো শয়তানি কাজ চলে, এভাবে হাত দিয়ে প্রতিহত করবো, প্রয়োজনে জীবন যাবে, এরপরেও নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। এই শিক্ষাই তখন থেকে নেওয়া উচিত ছিল।
কিন্তু সেই শিক্ষাটা নেওয়া হয় না। আহা, টাকা থাকলে হজ করা যায়, কিন্তু কবুল হয়েছে কিনা এটা বোঝা মুশকিল। জি আমার ভাইয়েরা, রবি ইবনে সুলাইমান একজন গরিব মানুষ, দীর্ঘদিন তার সাথ হজ করতে যাবে, টাকা পয়সা জোগাইছে, অনেক টাকা পয়সা জোগাইছে, যতটুকু জোগালে হজ করা যায়। একদিন রাতে একটু বাহিরে বের হয়েছে, গিয়ে দেখে একটা মাঠের মধ্যে কে যেন কি করছে, ছায় দেখা যায়। উনি দূর থেকে ভালো করে লক্ষ্য করে দেখে একটা মহিলা মরা গরুর থেকে গোশত কেটে একটা ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। উনি কিছুই বললেন না, শুধু দেখলেন। এরপরে মহিলাটা গোশতগুলো নিয়ে বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে ভালো করে ধুয়ে চুলার উপরে দিয়েছে রান্না করার জন্য। রান্না প্রায় শেষের দিকে এমন অবস্থায় রবি ইবনে সুলাইমান কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আল্লাহর বান্দি, আপনি কি করছেন? তো তুমি কে? তুমি তো আমাদের খোঁজ জানো না, আজ 3 দিন ধরে আমাদের বাচ্চারা কিছু খাই নাই। বাধ্য হয়ে কি করব? ওই পায়ের একটা গরু মারা গিয়েছিল, গরুটা ময়দানে ফেলে রেখেছে। আমি বাধ্য হয়ে নিজের ক্ষুধার জন্য শুধু নয়, আমার বাচ্চা কাচ্চার ক্ষুধা নিবারণের জন্য আমি মরা গরুর গোশত কিছুটা কেটে এনে রান্না করতেছি, আমার বাচ্চাদের খাওয়াবো। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, কিসের হজ? আমার পাশের ব্যক্তি যদি হারাম খায়, না খেয়ে থাকে, তাহলে ওই টাকা দিয়ে আমার হজ করে লাভটা কি? ঠিক না বেটি বলেন? তিনি টাকাগুলো সব এনে মহিলার হাতে ধরে দিয়ে বলছেন, ওগো আম্মা জান, হারাম খাদ্য পশ্চিম কালেও নিজেও খাবেন না, সন্তানদেরকেও খাওয়াবেন না, কারণ হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল বলেন হবে না। আমার ভাইরা, রবি ইবনে সুলাইমান টাকার টুকরাগুলো সব দিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ, যেতে চেয়েছিলাম মক্কায়, যেতে চেয়েছিলাম মদিনায়, তোমার বন্ধুর রওজায় গিয়ে সালাম জানাবো এই আশা ছিল, কিন্তু যেতে পারলাম না। তোমার এক বান্দির অভাব থেকে আমি টাকাগুলো সব তাকে দান করে দিয়ে এসেছি। এই বলে তিনি চলে আসলেন। বন্ধুরা এসে বলতেছে, রবি ইবনে সুলাইমান, হজে যাবা না? কয় না, তোমার সঙ্গে হজে যাবে চিন্তা করেছিলাম, যাবা না কেন? কয় সেটা পরে বলা হবে, তোমরা যদি যেতে পারো তো যাও, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে পরে যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা হজে চলে গেল। হজে যাওয়ার পরে তাওয়াফ করতেছে, তাওয়াফ করার সময় দেখে হাজার হাজার মানুষের মধ্যে রবি ইবনে সুলাইমানও কালো ঘাড়ে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ। মারওয়া পাহাড় সাই করার সময় দেখলো রবি ইবনে সুলাইমানের সামনে দৌড়াদৌড়ি করছে। সুবহানাল্লাহ বলেন। আরাফাতের ময়দানে রবি ইবনে সুলাইমানকে দেখা গেল। সুবহানাল্লাহ বলেন। মুজদালিফায় দেখা গেল, মিনায় দেখা গেল, এমনকি নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া তিনি সালাম দিচ্ছেন, এটাও দেখা গেল, কিন্তু কাছে যাওয়ার আগেই যেন হারিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হজ যখন কমপ্লিট হয়ে গেল, এই বন্ধুগুলো আবার দেশে ফিরে রবি ইবনে সুলাইমানের বাড়িতে এসে বলছে, রবি ইবনে সুলাইমান, তুমি যে এত বড় মিথ্যাবাদী তা তো জানতাম না। দরজা খুলে দিয়ে বলছেন, কি হয়েছে ভাই, কি হয়েছে? তুমি না বললে হজে যাবে না? হ্যাঁ, আমি যাই নাই। মিথ্যা কথা বললো কেন? কি হয়েছে? রবি ইবনে সুলাইমান, আমরা হজে গিয়েছিলাম, দেখলাম খানায় কাবা তুমি তাওয়াফ করতেছো। সুবহানাল্লাহ বলেন। মুজদালিফায় তোমাকে দেখেছি, আরাফাতে তোমাকে দেখেছি, মিনায় তোমাকে দেখেছি, শুধু তাই নয়, বিশ্ব নবীর রওজার কিনারে তোমাকে দেখেছি। রবি ইবনে সুলাইমান অস্থির হয়ে গেলেন, কি করে সম্ভব? কি হলো এটা? কি হলো? কি হলো? আসলে সম্ভব, আল্লাহর কাছে অসম্ভব কি আছে বলেন ভাই? আমার ভাইয়েরা, রবি ইবনে সুলাইমান লোকগুলোকে বিদায় করে দিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, আল্লাহর নবী রবি ইবনে সুলাইমানের কাছে এসে হাজির। মাথায় হাত দিয়ে বলছে, রবি ইবনে সুলাইমান, তুমি চিন্তা করছো তুমি হজে যেতে পারো নাই, বাড়িতেই ছিলে। আসলে একজন ফেরেশতাকে তোমার চেহারা বানাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হজ করায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তুমি যে টাকা দান করেছো গরিব অসহায়কে,
যার কারণে তোমার হজের নিয়ত, হজ তোমার জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। শুধু তাই নাই, তোমার এই সুন্দর নিয়তের কারণে এবছর যত হাজি এসেছিল সমস্ত হাজিদের হজ তোমার কারণে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে এমন আছে, হজ করে এসে পাশের বাড়ির গরিব মানুষ যদি থাকে ওই জমিটা দখল করার জন্য চেষ্টা অব্যাহত থাকে। আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইরা, না না না, পারি। আল্লাহ রাসূল বলেছেন তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে আর তুমি যদি পেট পুরি খায় আরাম করে ঘুমাও তাহলে তুমি মুসলমান না। কে বলেছেন? হাজি না, কথা বলেন নাই, তুমি মুমিন না।